হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিশোলা ইজি ওয়ে টু লার্ন। আজকে আমি বলবো হোয়াট ইজ কম্পাউন্ড সেন্টেন্স বা আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব কিভাবে। এর আগে সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকে দেখে নিই কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ হচ্ছে যৌগিক বাক্য, মানে যৌগিক কথাটার মধ্যেই কি আমরা বুঝতে পারছি কি যে যোগ করা বোঝাচ্ছে। তাহলে দুই বা ততোধিক সেন্টেন্সকে যখন যোগ করা হবে তখন সেটাকে বলা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। এইবার ধরো যোগ করতে গেলে আমাদেরকে তো কিছু একটা বসিয়ে যোগ করতে হবে, সেইগুলোকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কমা দিয়েও কোথাও কোথাও আমরা যোগ করতে পারি। ইংলিশের ডেফিনেশন হিসেবে কি বলতে পারি, আ কম্পাউন্ড সেন্টেন্স কনসিস্টস অফ টু অর মোর independent clause joined with comma and coordinating conjunction। সেই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি, সেগুলো হচ্ছে and, but, or, so, yet আর for, এইগুলো দিয়ে যোগ হয়। তাহলে ডেফিনেশনটা কি বললাম, যে যখন দুটো অথবা বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যোগ হচ্ছে সেটাকে আমরা বলবো কি কম্পাউন্ড সেন্টেন্স। এইবার বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেটাই যার একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এইরকম ধরনের যখন দুটো সেন্টেন্স এই অ্যান্ড, বাট, অর, সো অথবা কোথাও কমা দিয়েও যোগ হতে পারে, ফর, ইয়েট এই সমস্ত দিয়ে যোগ হবে, তখনই সেটাকে আমরা বলবো কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে চলো দেরি না করে উদাহরণগুলো দেখে নিই। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার এই চ্যানেল তোমার ইংলিশ গ্রামারের উপরে যত কনফিউশনস আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে। প্রথমেই আসছি অ্যান্ড। অ্যান্ড মানে কি এবং। যখনই দেখবে দুটো সেন্টেন্স পজিটিভ দিকে যাচ্ছে, মানে কীরকম, যেমন ধরো বলছি ইউ নিড আ ব্যাট, ইউ নিড আ বল টু প্লে ক্রিকেট। তোমার একটা বল চাই, তোমার একটা ব্যাট চাই ক্রিকেট খেলার জন্য। এই জায়গাটা দেখো দুটোই কি বলছে চাই, তার মানে দুটোই কি পজিটিভ দিকে যাচ্ছে, দুটোই পজিটিভ দিকে যাচ্ছে। যদি একটা বলতাম যে এটা চাই না, তাহলে তখন সেটা কি হতো নেগেটিভ দিকে আসতো। কিন্তু এই অ্যান্ড যেখানে হবে সেখানে হচ্ছে দুটোই পজিটিভ দিকে যাবে, দুটো সেন্টেন্সই পজিটিভ দিকে। তাহলে এইখানে আমরা কি করব, অ্যান্ড দিয়ে যোগ করব। যেমন ধরো যে ইউ নিড আ ব্যাট অ্যান্ড আ বল। আর ইউনিট লেখার দরকার নেই, কারণ যেহেতু আমি ইউনিট একবার লিখে দিয়েছি তাহলে এই ইউনিটটা আর লেখার দরকার নেই। এরপর লিখব টু প্লে ক্রিকেট। আরেকটা সেন্টেন্স দেখো, দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য স্টার্স আর টুইঙ্কলিং। তাহলে আকাশটা কি পরিষ্কার আর তারাগুলো মিটমিট করে জ্বলছে। এইখানে যদি আমি বলতাম যে আকাশটা পরিষ্কার নেই, তাহলে সেটা কি নেগেটিভ দিকে আসতো। কিন্তু কি বলছে আকাশটা পরিষ্কার, তার মানে এটাও একটা পজিটিভ সেন্টেন্স। আর স্টার্স আর টুইঙ্কলিং এটাও একটা পজিটিভ সেন্টেন্স। তাহলে এই জায়গাতে আমরা অ্যান্ড দিয়ে যোগ করব। এবার কিভাবে করব, দ্য স্কাই ইজ ক্লিয়ার, মাঝখানে শুধু অ্যান্ড বসিয়ে পরে নেক্সট সেন্টেন্সটা তুলে দিলেই হবে। অ্যান্ড stars are twinkling। এরপর আসছি বাট। বাট কোথায় বসবে, বাট মানে হচ্ছে কিন্তু। যখন দেখবে একটা সেন্টেন্স পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু নেক্সট সেন্টেন্সটা নেগেটিভ দিকে আসছে, তখন আমরা সেখানে বাট ব্যবহার করব। কীরকম, যেমন ধরে বলছি কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে একটা দেখতে পাচ্ছ একটা উঠছে, তার মানে এটা একটা পজিটিভ দিক। আর আরেকটা সেন্টেন্সে কি হচ্ছে অস্ত যাচ্ছে, তার মানে সেটা কি নামছে, ডাউনের দিকে যাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, ডাউনের দিকে আসছে। তাহলে যখন এইরকম দেখবে যে একটা সেন্টেন্স ওপরের দিকে মানে আপের দিকে যাচ্ছে, আরেকটা সেন্টেন্স ডাউনের দিকে যাচ্ছে, তখন সেখানে আমরা বাট দিয়ে যোগ করব। তাহলে এইখানে আমরা কি করব, দ্য সান rises in the east but sets in the west। আর দ্য সান লেখার দরকার নেই, কারণ অলরেডি আমি দ্য সান কিন্তু এই সেন্টেন্সে লিখে দিয়েছি। তাহলে দ্য সান rises in the east but
sets in the west. পরের একটা সেন্টেন্স দেখো, I thought that the promotion was mine. My attendance was not good enough. আমি ভেবেছিলাম কি যে প্রমোশনটা আমার অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি ভালো ছিল না, যদিও ভালো ছিল না, যথেষ্ট ভালো ছিল না। তাহলে এইখানে দেখো যে প্রমোশনটা আমার, আমি ভেবেছি প্রমোশনটা আমার, তার মানে এটা একটা কি, একটা পজিটিভ দিক, একটা আপের দিকে যাচ্ছে। কিন্তু কি আমার অ্যাটেন্ডেন্সটা ভালো ছিল না, তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মানে না এর দিকে যাচ্ছে। তাহলে একটা সেন্টেন্স যাচ্ছে আপের দিকে, একটা সেন্টেন্স হচ্ছে ডাউনের দিকে। তাহলে এই জায়গাতে আমরা কি করব, বাট দিয়ে যোগ করব। আর কি লিখবো, I thought that the promotion was mine, but simply but যোগ করে মাঝখানে তারপর আমরা নেক্সট সেন্টেন্সটা তুলে দেব। My attendance was not good enough. আরেকটা সেন্টেন্স নিয়েছি, হি ইজ পোর হি ইজ অনেস্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স, যেটা মাধ্যমিক পরীক্ষাতে অনেকবার এসেছে। হি ইজ পোর হি ইজ অনেস্ট, সে গরিব সে সৎ। এইখানেও দেখো সে গরিব মানে কি, তার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে এটা একটা ডাউনের দিকে যাচ্ছে। আর সে সৎ তাহলে এটা একটা কি পজিটিভ দিক। তাহলে একটা সেন্টেন্স ডাউনের দিকে যাচ্ছে আর একটা সেন্টেন্স পজিটিভ কিছু একটা মিনিং করছে। তাহলে এইখানেও আমরা বাট দিয়ে যোগ করব, যে হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হি ইজ পোর বাট অনেস্ট। আর হি ইজ লিখবো না, কারণ আমি অলরেডি একবার হি ইজ লিখে দিয়েছি। একটা সেন্টেন্সের মধ্যে এরকম দুটো জিনিস বারবার হয় না। এরপর আসছি সো মানে কি, সেজন্য বা তাই জন্য, এইরকম একটা মিনিং বোঝায়। দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম। সমস্ত পরিবারের দায়িত্ব তার উপর। হি গিভস আপ স্টাডি, সে পড়াশুনো ছেড়ে দেয়। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমি বাংলাতে যোগ করি, তাহলে তখন আমরা কি করি, যে সমস্ত পরিবারের দায়িত্ব তার ওপর, সেই জন্য সে পড়াশুনো ছেড়ে দেয়, তাই তো? তাহলে এই জায়গাতেও এই একই রকমই হবে, দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম, সো হি গিভস আপ স্টাডি। তাহলে সেটাই লেখো, দ্য রেসপন্সিবিলিটি of the whole family depends on him, so he gives up study. পরের আর একটা সেন্টেন্স নিয়েছি, everyone was busy, প্রত্যেকেই ব্যস্ত ছিল। I went to the movie alone, আমি একাই মুভি দেখতে গিয়েছিলাম। তাহলে এইখানেও যদি তুমি বাংলাতে যোগ করো, তুমি কিভাবে করবে, যে সবাই ব্যস্ত ছিল সেই জন্য বা তার জন্য আমি একাই মুভি দেখতে গিয়েছিলাম, তাই তো? সেই রকমই এটাও তাহলে সো দিয়ে যোগ হবে, everyone was busy so I went to the movie alone. সিম্পলি মাঝখানে শো যোগ হয়ে নেক্সট সেন্টেন্সটা উঠে যাবে। এরপর আসছি ইয়েট মানে কি, তবুও বা তথাপি। এই ইয়েট কীরকম ধরনের সেন্টেন্সে যোগ হয়, যেমন ধরো আই এম কাউন্টিং মাই ক্যালোরিজ, যে আমি আমার ক্যালোরি নিয়ে চিন্তিত। আই লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা বাংলাতে যোগ করলে কী করব, যে আমি আমার ক্যালোরি নিয়ে চিন্তিত তবুও আমি মিষ্টি পছন্দ করি। তাহলে আই অ্যাম কাউন্টিং মাই ক্যালোরিজ, আই অ্যাম কাউন্টিং
my calories, yet I like sweets. Next sentence, he did not want to go to the doctor, he went anyway. সে ডাক্তারের কাছে যেতে চাইছিল না, সে যে কোনোভাবে গেল। তাহলে সে ডাক্তারের কাছে যেতে চাইছিল না, তবুও সে যেভাবে হোক গেল। তাহলে he didn't want to go to the doctor, yet he went anyway. এরপর আসছি অর মানে কি অথবা, বা আমরা যেটা বাংলাতে বলি বা, সেটাই হচ্ছে ইংলিশ হচ্ছে অর। এটার অর্থ আমরা বাংলাতে একটা শব্দ বলি কি নাকি, সেটার অর্থ এই অরই হয়। যেমন ধরো আমরা যদি বলি যে তুমি কি আসবে নাকি আমি যাব, তাহলে এই যে বললাম নাকি, এইটার ইংরেজি হচ্ছে অর। উইল ইউ গো, তুমি কি যাবে? আই উইল কাম, আমি আসবো। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা অর দিয়ে কীভাবে যোগ করব, যে উইল ইউ গো অর আই উইল কাম। নেক্সট দুটো সেন্টেন্স নিয়েছি, হি ক্যান ডু ইট, সেটা করতে পারে। হি ক্যান ডু ইট, সেটা করতে পারে না। তাহলে এটাকে আমরা বাংলাতে কি বলবো, যে সে করতেও পারে বা নাও করতে পারে। তাহলে হি ক্যান ডু ইট অর নট, সে করতেও পারে বা নাও করতে পারে। হি ক্যান ডু ইট অর নট। আর হি ক্যান ডু ইটটা পড়াশোনার দরকার নেই, কারণ অলরেডি আমি বসিয়ে দিয়েছি, তো সেন্টেন্সটাকে আমি অর দিয়ে যোগ করেছি, তাই জন্য শুধুমাত্র এই জায়গাতে নটটা ইউজ করলেই হবে। এরপর আসছি ফর মানে হচ্ছে জন্য। যেমন ধরো দুটো সেন্টেন্স নিয়েছি, ক্যাটস আর গুড পেটস, বিড়ালেরা হলো ভালো পোষ্য। দে আর ক্লিন অ্যান্ড নয়েজলেস, তারা পরিষ্কার এবং শব্দহীন, কোনো শব্দ করে না। তাহলে বিড়ালেরা ভালো পোষ্য কিসের জন্য, যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা কোনো শব্দ করে না। তাহলে সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে কি করব, যে ক্যাটস আর গুড পেটস for they are clean and noiseless. এরপর আরও দুটো সেন্টেন্স আছে, দেখো, এভরিওয়ান অ্যাডমায়ার্ড হিম, প্রত্যেকেই তার প্রশংসা করেছিল। হি ইজ ইন্টেলিজেন্ট, সে ছিল বুদ্ধিমান বা সে হয় বুদ্ধিমান। তাহলে এইখানে আমরা বাংলাতে বললে কি বলতাম, যে তার বুদ্ধির জন্য সবাই তাকে প্রশংসা করেছিল। তাহলে এভরিওয়ান অ্যাডমায়ার্ড হিম ফর হিজ ইন্টেলিজেন্স, তখন সেটা ইন্টেলিজেন্স হয়ে যাবে, তার বুদ্ধিমত্তার জন্য। তাহলে এটা তখন নাউন ফর্মে বসে যাবে। তাহলে এভরিওয়ান admired him for his intelligence. শুধু যে এই সমস্ত ওয়ার্ড বা কমা দিয়েই যে আমরা যোগ করে কম্পাউন্ড সেন্টেন্স করি তা কিন্তু নয়। অনেক সময় কি হয়, সেমিকোলন দিয়েও আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। সেমিকোলনটা কীরকম, এরকম স্টপ দেওয়ার পরে নিচে কমা, এটাকে বলবো সেমিকোলন। কীরকম ধরনের সেন্টেন্সে করি, যেমন ধরো, হি সেড হি ওয়াজ নট দেয়ার ইয়েস্টারডে, সে বলল যে সে গতকাল সেখানে ছিল না। মেনি পিপল স হিম দেয়ার, অনেক লোক তাকে সেখানে দেখেছে। এই জায়গাতে আমরা বাট দিয়ে যোগ করতেই পারি, কিন্তু দিয়ে যোগ করতেই পারি, যে সে সেখানে ছিল না, গতকাল সে বলেছিল অনেক লোক তাকে সেখানে দেখেছে। একটা নেগেটিভ দিকে আসছে আর একটা পজিটিভ দিকে যাচ্ছে, কিন্তু এই জায়গাতে আমরা সেমিকোলন যোগ করেও করতে পারি। কিরকম দেখো, হি সেড হি ওয়াজ
not there yesterday, এরপরে সেমিকোলন বসিয়ে many people saw him there. এরপরে আরো দুটো সেন্টেন্স নিয়েছি, চেক ব্যাক টুমরো, আগামীকাল চেক করো। আই উইল সি ইফ দ্য বুক হ্যাজ অ্যারাইভড, আমি দেখব যে বইটা পৌঁছেছে কিনা। এইখানেও আমরা সেমিকোলন বসে যোগ করব। চেক ব্যাক টুমরো, সেমিকোলন দিয়ে I will see if the book has arrived. যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো, আশা করি কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে সমস্ত ধরনের কনফিউশন দূর হয়ে গেছে, নিজেরাই করতে পারবে। একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, যেখানে যা কিছু এক্সারসাইজ দেখবে সেগুলো করার চেষ্টা করো, তাহলে অবশ্যই নিশ্চয়ই পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে দাও। চ্যানেলটাকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে চলো আজ এই পর্যন্ত, পরের দিন আবার অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।